ফতোয়া কনসেপ্টটা নিয়েই এক ধরনের কনফিউশন আছে, কারণ ফতোয়া কিন্তু আইন না। আচ্ছা, ফতোয়া হচ্ছে আইনের ব্যাখ্যা বা একটা মতামত। এইটা যে সবাই মানতে বাধ্য বিষয়টা এরকমও না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৌত্তলিকতার মধ্যে তার মিশনটা শুরু হয়েছে, তো সেইখানে প্রতিকৃতি তৈরি করা হয়তো প্রাইমারিলি পূজা করার উদ্দেশ্যে। ওসমানিয়ারা প্রথম শাইখুল ইসলাম বা এই পুরো মুসলিম জগতের মুফতি, গ্র্যান্ড মুফতির কনসেপ্টটা নিয়ে আসে। তার আগে কিন্তু এইরকম কোনো কনসেপ্ট ছিল না। ইসলাম এইখানে মানুষকে লিবারেট করছে যে তোমাদের মধ্যে কোনো ধর্মীয় শ্রেণীর প্রয়োজন নাই, পুরোহিত যাজক এই শ্রেণীর প্রয়োজন নাই, বরং তুমি সরাসরি স্রষ্টার সাথে কানেক্ট হবা। দেখা যাচ্ছে কেউ একজন খুব প্রভোকেটিভ একটা কথা বলছে, জাস্ট বিকজ অফ এটার প্রভোকেশনের ন্যাচারের কারণে এটা ভাইরাল হয়েছে, অথচ এটা খুব একটা ফ্রেঞ্চ দৃষ্টিভঙ্গি। আলেমরা দেখা যাচ্ছে যে শাসকের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, দেখা যাচ্ছে তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে। সভ্যতার যে উন্নতি, এই উন্নতিতে আসলে ব্রিটিশদের আইনই আগায় ছিল, ফলে এটা মডার্ন রাষ্ট্রগুলো অ্যাডপ্ট করছে খুব সহজেই। মুসলিমদের আইন কিন্তু আসলে একটা টাইম মেশিনের মধ্যে বন্দী হয়ে গেছে। মুসলিম আইন নিয়ে যে ধরনের আপগ্রেডেশন দরকার ছিল, লেখাপড়া দরকার ছিল, এবং এইখানে আসলে নতুন চিন্তা, সমস্যাকে মোকাবেলা করার যে কাজগুলো করার কথা ছিল, এই কাজগুলো কিন্তু মুসলিম ওয়ার্ল্ডে হয় নাই। প্রিয় দর্শক, যেমনটা আপনারা জানেন, যে কোনো জাতীয় ইস্যুতেই আমরা একটা ফতোয়া তান্ত্রিকতার ভিতরে বাস করি। কি করা যাবে, কি করা যাবে না, এই নিয়ে ফতোয়ার শেষ নাই, এবং একদম অদরকারি যে সেগুলো তাও বলতেছি না। নিশ্চয়ই আপনাদের মনে আছে কোভিড-19-এর সময় আমাদের দেশের জনস্বাস্থ্যবিদরা কিংবা WHO কখন কি করা যাবে, কখন কি করা যাবে না সে বিষয়ক বিধিবিধান, পরামর্শ, নীতিমালা ইত্যাদি দিত। নিশ্চয়ই ধর্মেরও তেমন কিছু ব্যাপার আছে। সব জিনিসের যেমন কিছু প্রোস অ্যান্ড কনস আছে, ধর্ম দৃষ্টি থেকে দেখলে আমাদের দৈনন্দিন জীবনে তেমন প্রোস অ্যান্ড কনসের অভাব নেই, এবং যারা ফিল্ড নলেজ রাখে সব বিষয়ে, যারা এক্সপার্ট ডিসিপ্লিনে, তারা এই বিষয়ে আলাপ দেয়। সেই আলাপটারই নানান মডেলে নির্দিষ্ট কিছু স্কুলে ফতোয়া হিসেবে দেখা হয়। তো পহেলা বৈশাখ এখন চলে আসছে আমাদের সামনে, এবং পহেলা বৈশাখ কেন্দ্র করে আমার জীবদ্দশায় আমি সবসময় দেখছি কিছু ফতোয়া জারি আছে। বিশেষ করে যখন থেকে আমি কালার টেলিভিশন দেখা শুরু করছি, এখন সোশ্যাল মিডিয়া দেখি, সবচেয়ে বেশি ফতোয়া যে ব্যাপারটা নিয়ে আসে সেটা হচ্ছে প্রতিকৃতি সংক্রান্ত বিষয়াশয় নিয়ে, পূজা নিয়ে। আমাদের সাথে আজকে আসছেন দি ইনস্টিটিউট ফর কুরআনিক রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশনের CEO সাদিক ভাই। সাদিক ভাইয়ের সাথে আজকে আমরা একটু ইনফর্মালি ব্যাপারটা বোঝার চেষ্টা করব যে প্রতিকৃতি সংক্রান্ত ফতোয়া এবং এর সাথে পহেলা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রা বা বর্ষবরণের কনফ্লিক্টগুলো আসলে কি, বা সেই ফতোয়ার আসলে সেখানে ভূমিকাটা কি। সাদিক ভাই, থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য, পোস্টরুমে আপনাকে স্বাগতম। সাদিক ভাই, একদম স্পেসিফিক যদি দেখি, যে ধরেন আমি ইসলামী স্কলার না, একজন কালচারাল মুসলিম হিসেবে টুকটাক জানাশোনা রাখি, তো সেই জায়গায় যেই ফতোয়াগুলারে কোট করা হয় যে এই প্রতিকৃতির ইলাস্ট্রেশন, মানে যে কোনো লিভিং বিংয়ের ইলাস্ট্রেশন আসলে কাইন্ড অফ হারাম টাইপ একটা আলাপ দেওয়া হয়। ইন ডিপ আমি আসলে জানি না, কিন্তু এতটুকু জানি যে যেই ফতোয়ায় এই ইলাস্ট্রেশন সংক্রান্ত আলাপ আসতেছে, ওই সিলসিলার আলাপেই তো আসতেছে ভিডিও মাধ্যমও আসলে কাইন্ড অফ লিভিং বিংয়ের ইলাস্ট্রেশন, সেটাও আসলে মানে প্রতিকৃতি হিসেবে ট্রিট হইতে পারে এবং হারাম। কিন্তু মজাটা হয় যখন আমি দেখতেছি ভিডিওতে আইসা কেউ ফেসবুকে বলতেছে যে এই প্রতিকৃতি হারাম, ইলাস্ট্রেশন করা যাবে না, এবং সে বলতেছে একটা ভিডিও মাধ্যমে। এই ব্যাপারটা আসলে আপনার রিসার্চ ইয়ের থেকে আপনি কিভাবে দেখেন, পার্সপেক্টিভ থেকে? আচ্ছা, সো আমাদের এইখানে বা আমাদের এই অঞ্চলে বা ইন জেনারেল মানুষের মধ্যে আমার ধারণা ফতোয়া কনসেপ্টটা নিয়েই এক ধরনের কনফিউশন আছে, কারণ ফতোয়া কিন্তু আইন না। আচ্ছা, ফতোয়া হচ্ছে আইনের ব্যাখ্যা বা একটা মতামত। ওকে, সো ফতোয়া কিভাবে আসছে, যে কোনো একজন যোগ্য ইসলামী ব্যক্তি, যাকে মুফতি বলা হয়, যে আসলে ফতোয়া দেওয়ার অধিকার রাখে, আচ্ছা, তার ধর্মীয় ব্যাপারে একটি মতামত বা বিধানগত পরামর্শ। আচ্ছা, এবং এইটা যে সবাই মানতে বাধ্য বিষয়টা এরকমও না, ঠিক আছে? তার মানে আমরা ফতোয়াকে দেখতে পারি যে এটা একটা ইন্টারপ্রিটেশন বা কারো একজনের একটা কোন একটা বিষয়ে তার দৃষ্টিভঙ্গি, মানে ফতোয়া ফরজ কিছু তো না। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এটা আইন না, যে কারণে এটা ফরজ বলা যাচ্ছে না। এখন অবশ্যই ইসলামের মধ্যে কমিউনিটি কনসেপ্টটা খুবই ইনহারেন্টলি প্রথম থেকেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই তো এটা একটা ছোট কমিউনিটি দিয়ে শুরু হয়েছে। তো ফলে কমিউনিটির লিডার কোনো একটা বিষয়ে দিক নির্দেশনা দিবে, এইভাবে করে করে বিভিন্ন বিষয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের ফতোয়া তৈরি হওয়া শুরু হয়েছে। তো পরবর্তীকালে, এবং ফতোয়াগুলো কিন্তু অফিসিয়াল হয় অনেক পরে। আচ্ছা, ঠিক আছে। সো ওসমানী আমল বলতে পারি আমরা,
আব্বাসি উমাইয়া আমল থেকে এটার এক ধরনের চর্চা শুরু হয় এবং ব্যক্তিগত কিন্তু এগুলো প্রত্যেকটাই বিভিন্ন ব্যক্তি আসলে কোন একটা বিষয়ে তাকে কেউ একটা কোয়েশ্চেন করছে যে আমি এই বিষয়টা কেমন করব, বা এই বিষয়ে তো আমি ইজিপ্টের লোকরা দেখছি এইভাবে করে, আমাদের এটা করা উচিত কিনা বাগদাদে বা সিরিয়াতে। তখন ওই ব্যক্তি তার নলেজের উপরে ভিত্তি করে কনটেক্সট বুঝে ওই সময়ের প্রেক্ষিতে একটা কথা বলছে। ওকে, এখন প্রতিকৃতির কনসেপ্টে যাওয়ার আগে আমরা একটু যেটা বুঝি যে কোনো একটা জিনিস আসলে ওই সময়ে কি রোল প্লে করছে, আচ্ছা, এইটা না বুঝলে আমরা সেইটাকে কানেক্ট করতে পারবো না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৌত্তলিকতার মধ্যে তার মিশনটা শুরু হয়েছে। তো সেইখানে প্রতিকৃতি তৈরি করা হয়তো প্রাইমারিলি পূজা করার উদ্দেশ্যে। আচ্ছা, যে একটা মূর্তি নিয়ে আসলো, অমুক গোত্র কাবায় রাখলো এবং এইটা তার গোত্রের সিম্বল, টোটেম, এটাই তার দেবতা, সে এইটার মাধ্যমেই আসলে তার ধর্মীয় চেতনা কানেক্টেড। কিন্তু আমরা তো আসলে সেই পোস্ট পৌত্তলিকতায় ঢুকে গেছি, অনেক দিন হয়ে গেছে। এই কনটেক্সটে আসলে প্রতিকৃতি নিয়ে আমাদের যে শুরুর দিকের যে লেভেলের কথাবার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবেইনদের ক্ষেত্রে হয়েছে, আমরা কনটেক্সট বিচার করলে এখন তো কেউ আসলে প্রতিকৃতি পূজার উদ্দেশ্যে করে না। কাজেই ফতোয়ার মধ্যে তো বিভিন্ন স্কুল অফ থট আছে, বিভিন্ন স্কুল অফ থট থেকে মানুষজন ওই বিষয়ে মতামত দেয়। সো আমরা যদি চারুকলা বা এই যে আমাদের স্কাল্পচার এই বিষয়টার মধ্যে দেখি, আমরা কিন্তু ইরানের মতো ধর্মীয়ভাবে খুবই কানেক্টেড একটা জাতি, যার রিলিজিয়াসভাবে ওরা রাজনৈতিকভাবে হচ্ছে ধর্মকে খুবই প্রায়োরিটি দেয়, এদের কিন্তু স্কাল্পচার অনেক বেশি উন্নত মুসলিম বিশ্বের মধ্যে, ভাস্কর্য অনেক সেখানে এবং ইরানিয়ান আর্টিস্টরা রেগুলার বেসিসে স্কাল্পচারের জন্য পুরস্কৃত হয় গ্লোবাল স্কেলে। আরব দেশের অনেক জায়গাতে, সৌদি আরব সহ, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ভাস্কর্য আমরা দেখি। তা থেকে বোঝা যায় আমাদের থেকে কোট আনকোট ইসলাম যারা ভালো বুঝে, কিভাবে বুঝে কথাটা তো আসলে একটু ইন্টারপ্রেট করতে হয়, যারা চর্চা করে। কারণ আমরা জানি সৌদি আরবে ইসলামিক আইনের অনেক কাছাকাছি তারা বাস করার চেষ্টা করে, তাদের যারা লিডারশিপ বা সরকার আছে তারা অনেক ধরনের ইসলামকে তাদের সমাজের আইনের মধ্যে ইনকর্পোরেট করে। ইরান আরেকটা উদাহরণ, যদিও তারা হয়তো শিয়া মাযহাবকে প্রায়োরিটি দেয়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সুন্নি মাযহাবের যে স্ট্রং হোল্ড সৌদি আরব, শিয়া মাযহাবের স্ট্রং হোল্ড যে ইরান, এই দুই জায়গায় কিন্তু প্রতিকৃতি নিয়ে আমাদের এই অঞ্চলে যে ধরনের একটা আমরা ট্রিগার দেখি, স্পেশালি এই যে এইবারও যখন আমাদের এই প্রতিকৃতি নিয়ে আনন্দ মিছিল হইল, ঈদের আনন্দ মিছিল হলো, তখন আমরা দেখছি যে আমাদের সমাজের একটা অংশ এইটা নিয়ে ছিছি রব, যেটার মধ্যে আমরা পৌত্তলিকতা ফিরে আনতেছি কিনা, জাত গেল এই যে ব্যাপারটা, এইটা আসলে ধর্মীয় তাত্ত্বিক জায়গা থেকে আসলে এটাকে মানে প্রতিকৃতি মূর্তি হিসেবে দেখার আসলে কোনো সুযোগ নাই। কারণ এটা পিওরলি আমাদের আসলে একটা কালচারাল সিম্বল হিসেবে দেখা যায়। ঠিক আছে, তো ওইটা একটা বিষয়। তো আমার মনে হয় যে ফতোয়া নিয়ে আমাদের যারা আলেম আছেন তাদের আসলে সাধারণ জনগণকে আরেকটু এডুকেট করার প্রয়োজন এবং এডুকেট করার দরকারও। আদারওয়াইজ আমাদের সমাজের মধ্যে এই যে খুব বেসিক জিনিসগুলো নিয়ে যে কনফ্লিক্ট, এটা আসলে আমরা দূর করতে পারবো না এবং সমাজকে সামনে আগায় নিতে পারবো না। মানে আনুষ্ঠানিকভাবে ফতোয়া কবে থেকে শুরু, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোকপাত করতে পারি। সো ইসলামের প্রথম যুগের যে ফতোয়াগুলি ছিল, প্রথম যুগ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, তারপর সাহাবীদের পরে যারা পেয়েছেন, তারা আসলে মৌখিকভাবে ব্যক্তিগত মতামত দিতেন। তো তখনও তো ইসলাম আসলে ওইভাবে ফর্মালাইজ ইনস্টিটিউশনালাইজ হয় না, এটা হয়েছে আরও পরে। এবং মূলত অষ্টম এবং নবম শতাব্দীর দিকে এসে বিভিন্ন ধরনের মাযহাব, এখন যে মাযহাবগুলিকে আমরা মেজর স্কুল অফ থট হিসেবে জানি, সুন্নিদের হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এর বাইরে শিয়াদের ইমাম জাফর সাদেকের মাযহাব মুসলিম ওয়ার্ল্ডে মোস্টলি ডমিনেট করে। তো এইসব মাযহাবে আমরা বিভিন্ন ইমামরা চিত্রাঙ্কন এবং প্রতিকৃতি দিয়ে বিভিন্ন ফতোয়া প্রদান করে। এখন আমাদের এইটা বুঝতে হবে যে এই ফতোয়াগুলো কিন্তু ওই সময়ের প্রেক্ষিতে, ওই কালচারে এবং ওই সময়ে প্রতিকৃতি বা চিত্রাঙ্কনটা কি কাজে ব্যবহার হতো সেগুলো কিন্তু আমাদের আমলে আনতে হয়। তো প্রথম সংগঠিত ফতোয়া যদি আমরা দেখি, তাহলে আমরা এগুলো উমাইয়া আব্বাসী খেলাফতকালে দেখতে পাই, বাগদাদ, দামাস্ক এইসব জায়গায় হয়। এবং ওসমানিয়ারা প্রথম শাইখুল ইসলাম
বা এই পুরো মুসলিম জগতের মুফতি, গ্র্যান্ড মুফতির কনসেপ্টটা নিয়ে আসে। তার আগে কিন্তু এইরকম কোনো কনসেপ্ট ছিল না, খিলাফায়ে রাশিদিনের সময়ও ছিল না, এরকম ছিল না, সময়ও ছিল না। এক্স্যাক্টলি। কারণ ইসলাম প্রথম থেকেই চেষ্টা করছে যে বান্দার সাথে স্রষ্টার সরাসরি একটা সম্পর্ক হবে, পার্সোনাল রিলেশনশিপ হবে। খ্রিস্টান ধর্মের থেকে মেজর একটা পার্থক্য হচ্ছে যে আমরা জানি ক্যাথলিক চার্চের পোপ আছে, এবং খ্রিস্টান ধর্মে পাদ্রি বা পুরোহিতের মাধ্যমে তারা কনফেশন করে, তারা সরাসরি যে তওবা করে, তওবাটাও তারা সরাসরি করে না, তারা একজন ইন্টারমিডিয়ারির মাধ্যমে করে। ইসলাম এইখানে মানুষকে লিবারেট করছে যে তোমাদের মধ্যে কোনো ধর্মীয় শ্রেণীর প্রয়োজন নাই, পুরোহিত যাজক এই শ্রেণীর প্রয়োজন নাই, বরং তুমি সরাসরি স্রষ্টার সাথে কানেক্ট হবা। ফলে গ্র্যান্ড মুফতি অথবা পোপ এই কনসেপ্টগুলো আসলে ইনহারেন্টলি ইসলামের যে অরিজিনাল স্পিরিট তার থেকে এক ধরনের বিচ্যুতিও বলা যায়। ইন্টারেস্টিং। সো ওই সেন্সে খেয়াল করে দেখেন, আমাদের এখনো মুসলিম বিশ্বে কিন্তু ওইভাবে একজন সিঙ্গেল ফতোয়া দেওয়ার কোনো অথরিটি নাই, রাইট? বরং আমরা কি হয়েছে, এই প্যালেস্টাইন ইস্যুতে আমরা ফর এক্সাম্পল সিরিয়ার কোনো একজন মুফতির ফতোয়া শুনেছি, যিনি হয়তো বলতেছে যে প্রত্যেক আরব বা মুসলিম শাসকদেরই এখন জিহাদ করা ফরজ, কোথায়? ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানো ফরজ। কিন্তু এটা কিন্তু আইন না, এটা কিন্তু ওই পার্টিকুলার মুফতির একটা পরামর্শ। সিমিলারলি কেউ পরামর্শ দিচ্ছে সৌদি আরব যেহেতু এই ক্ষেত্রে নীরব থাকতেছে, সুতরাং তোমরা হজে যাবা না একবারের বেশি, কারণ এই টাকাটা সৌদি আরবের পকেটে যাচ্ছে এবং সৌদি আরব রাজনৈতিকভাবে এই ফোর্সটাকে ব্যবহার করতেছে না মুসলিমদের, নিপীড়িত মুসলিমদের পক্ষে। তো খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল পরামর্শ, ঠিক আছে? সো এগুলো আইন নয়। কাজে আমি যদি ব্যাক করি আমাদের অরিজিনাল কনটেক্সটে, যে আমাদের এইখানে প্রতিকৃতি নিয়ে যে ফতোয়াগুলি আসতেছে, এই ফতোয়াগুলো ডেফিনেটলি আমাদের অনেক জানাশোনা আলেম ওলামা আছেন, এনাদের মধ্যে আরও বেশি এই বিষয়টা নিয়ে ডায়ালগ হওয়া দরকার। কারণ কি হচ্ছে, সোশ্যাল মিডিয়া এবং হাইপার মিডিয়ার এই যুগে দেখা যাচ্ছে কেউ একজন খুব প্রভোকেটিভ একটা কথা বলছে, জাস্ট বিকজ অফ এটার প্রভোকেশনের ন্যাচারের কারণে এটা ভাইরাল হয়েছে, অথচ এটা খুব একটা ফ্রেঞ্চ দৃষ্টিভঙ্গি, এটা একটা খুবই প্রান্তিক দৃষ্টিভঙ্গি, এবং থিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বা এই ফতোয়ার যে স্কুলের যে আইন আছে এটা মেনে হয়তো ওটা আসলে আমলেই আসবে না, ধর্তব্যের মধ্যে আসবে না। কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে, সেন্সেশনের কারণে দেখা যাচ্ছে এটাই আমাদেরকে লাইমলাইটে নিয়ে আসতেছে। ফলে আমি যেটা বলতে চাইছি, এই অবস্থা থেকে বের হইতে হইলে আমাদের আসলে যারা প্রকৃত আলেম আছেন, যাদের আসলে খুবই প্রথাগত এটা নিয়ে পড়াশোনা আছে, এই ডাইভার্সিটি অফ ওপিনিয়ন সম্পর্কে জ্ঞান আছে, কারণ ইসলাম তো যখনই এক্সপ্যানশন হয়েছে বিভিন্ন সমাজে গেছে এবং মুসলিম ডাইভার্সিটি অকল্পনীয়, রাইট? আমরা একটা বিশাল ভূখণ্ড জুড়ে মুসলিমরা আছে, ইন্দোনেশিয়ার ওই মাথা থেকে শুরু করে মরক্কো, তিউনেশিয়া পর্যন্ত, এখন তো ইউরোপেও ঢুকছে, বসনিয়া ইত্যাদি ইত্যাদি, এবং ফ্রান্সে বিশাল মুসলিম জনগোষ্ঠী। তো সর্বকালেই মুসলিমদের মধ্যে ডাইভার্সিটি অফ ওপিনিয়ন ছিল, ফতোয়া বিভিন্নভাবে এসেছে, কিন্তু যারা প্রথাগত স্টাডি করেছেন, প্রকৃত আলেম বলি আমরা, হাক্কানি আলেম বলি, তারা কিন্তু এই বিষয়গুলো বুঝেন। কিন্তু যারা একেবারে প্রান্তিক পপুলিস্ট এবং যাদের বোঝাপড়া কম, তারা এগুলি না বুঝে হঠাৎ করে রিয়াক্টিভ কোনো একটা কথা বলে ফেলে, অ্যান্ড বিকজ অফ তার হয়তো বা একটা মুফতি টাইটেল আছে, সে এক ধরনের ফতোয়াবাজি করে। তো এইটা থেকে আমাদের আসলে সোশ্যালি খুব সচেতন হইতে হবে, কারণ এখন যে সমাজ, এইখানে এই ধরনের ফতোয়া নিয়ে আমাদের সমাজ ডিস্টেবিলাইজ হইতে পারে, আমাদের সমাজের মধ্যে একটা বড় অংশ এইটাকে নিয়ে অনেক বেশি ওভার রিয়াকশন করতে পারে। আচ্ছা, সেটা তো একটা ভালো পয়েন্ট তুললেন। এবং এই রিয়াকশনের জায়গা থেকে হচ্ছে, আমি আমার ক্ষুদ্র জানাশোনায় আমার যতটুকু ফতোয়ার ইতিহাস নিয়ে টুকটাক যতটুকু জানি, যে উমাইয়া বা আব্বাসীদের সময়ে মুফতিদের দ্বারা ফতোয়াটা উৎপাদন করানো হতো মূলত শাসকের পক্ষে সম্মতি উৎপাদন করানোর একটা প্রক্রিয়া হিসেবে। কারেক্ট। তো ঐতিহাসিকভাবে সেই জায়গা থেকে প্রো পাবলিক অবস্থানের ফতোয়া আমরা কি তেমন একটা দেখতে পাইছি? এইখানে হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা ডেফিনেটলি কনসিডার করতে হবে, যে তৎকালীন সময়ে অনেক শাসকরাই আসলে নট নেসেসারিলি ইসলামের যে ন্যায় বিচার, এটার যে কোর ভ্যালু, সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানুষের মর্যাদা, যে প্রত্যেক মানুষ সমান, ইসলাম প্রথম থেকে যেগুলি এমফাসিস দিয়ে আসছে, এরা কিন্তু এই ধারণা থেকে বের হয়ে গিয়ে রাজতন্ত্র চালু করছে, এবং নেসেসারিলি সমাজে মানে যে সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ছিল সেই জায়গায় তারা অনেক বেশি ল্যাপসও করেছে। এই শাসক গোষ্ঠী দেখা যাচ্ছে যে পাবলিকের সম্মতি উৎপাদনের ক্ষেত্রে ডেফিনেটলি তাদের দরবারি বিভিন্ন ধরনের এরকম আলেমদেরকে দিয়ে ফতোয়া ম্যানুফ্যাকচার করেছেন।
ওই রকম টাইমে আমরা আবার এরকম হক্কানি আলেমদেরকেও অবশ্যই দেখতে পাই। তারা দেখা যাচ্ছে হয়তো বন্দিত্ব বরণ করছে, কারাবাস বরণ করছে, কাউকে কাউকে হত্যাও করা হয়েছে। সো এই জন্যই মানে আমরা ইসলামের প্রো মুসলিম বা প্রো পিপল আলাপটা ঢেকে গেছে ইতিহাসে। এবং এখনো এই মুহূর্তেও পৃথিবীর অনেক মুসলিম দেশেই যে আলেমরা দেখা যাচ্ছে যে শাসকের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, দেখা যাচ্ছে তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে বা তারা নিগৃহীত হচ্ছে এবং তাদের ভয়েসকে সাপ্রেস করা হচ্ছে। সো এই প্রক্রিয়ার মধ্যে থেকে কিন্তু আমরা এখনো বেরোতে পারি নাই। ফলে ওই যে ফতোয়া যেগুলি আমরা দেখি তার একটা বড় অংশই হচ্ছে আইদার নিউট্রাল, যে জিনিসগুলো নিয়ে আসলে কোনো রাজনৈতিক বা বড় ধরনের কোনো রিপারকেশন নাই, এরকম সেফ সাবজেক্টে তারা হয়তো ফতোয়া দেয়। আর যে বিষয়গুলো অনেক বেশি প্রভাবশালী বিষয়, যেটা রাজনৈতিক প্রভাব আছে এবং এর মাধ্যমে হয়তো সে ওই দেশের সরকারের রোষানলে পড়বে, এই বিষয় নিয়ে যারা সাহস করে ফতোয়া দিচ্ছে তাদের ফতোয়াকে সাপ্রেস করা হচ্ছে। ঠিক আছে, সো আমাদের কাছে সেই আওয়াজগুলি আসতেছে যেটা হয়তো বা কোনো এজেন্ডা ড্রিভেন। আচ্ছা, ইন্টারেস্টিং ভাই। আরেকটা বিষয়, আমরা ধরেন বেশ কিছু সময় দেখছি যে আপনি দুইটা বিষয় তো হচ্ছে খুব গুরুত্বপূর্ণভাবে, মানে আমার নলেজের বাহিরেই ছিল ব্যাপারগুলো একদম, যে ইসলামে তো আসলেই কোনো পোপতান্ত্রিকতা ছিল না, মানে আল্লাহ এবং বান্দার কালেমার মাধ্যমেই তার কানেকশন তৈরি হচ্ছে, তার ইবাদতের মাধ্যমেই তৈরি হচ্ছে। এখানে একটা পোপতান্ত্রিকতা নিয়ে আসা, আবার সেটার হচ্ছে পাওয়ার এক্সারসাইজের ব্যাপারটা। কিন্তু আমরা তো যুগে যুগে দেখছি এই পোপ ব্যবস্থা থাকার পরেও, মানে কোট অ্যান্ড কোট পোপ ব্যবস্থা বা এই মুফতি ব্যবস্থা থাকার মধ্য দিয়েও যুগে যুগে সময়ের সাথে সাথে ফতোয়া চেঞ্জ হয়েছে। যেমন একসময় ব্যাংকিং সিস্টেমটা হারাম ভাবা হইতো, দেন হালাল করা হয়েছে, মিশরে ব্যাংক গেছে, এমনকি ওয়ার্ল্ডের বেশ কয়েকটা প্রমিনেন্ট ব্যাংক আসলে মুসলিমদের হাতেই তৈরি এবং খুব প্রাচীন সময়ে। তো এই যে বাংলাদেশে যেই ফতোয়াগুলোর টাইমলাইন, মানে সবচেয়ে বেশি আলোচিত হয় যেসব ফতোয়া, নারীর সম্পত্তি বলি বা হচ্ছে এই ইলাস্ট্রেশন অফ লিভিং বিং বলি, কিংবা আরও বেশ কিছু ইস্যুতে, এইসব ফতোয়ার অরিজিনের দিকে যখন আমরা তাকাই, আমরা দেখি এগুলোর বেশিরভাগের অরিজিনই হচ্ছে প্রায় 1000 বছর আগের। কারেক্ট। মানে টাইমের সাথে সাথে যাদের কাছ থেকে আমরা ফতোয়া নেই বা ফতোয়ার অরিজিনগুলো যেখানে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করি, ওইখানেই ওই দেশেই এই ফতোয়া মডেলগুলো আপডেট হয়েছে। কিন্তু আমরা আসলে আমাদের নিশ্চয় হাক্কানি আলেমদের এই বিষয়ে হয়তো অন্য কোনো আছে, দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু সেই দৃষ্টিভঙ্গি যেহেতু মেইন স্ট্রিমিং হয় না, আমরা যেহেতু জানতে পারি না, এবং গ্রামের একজন, আমি তো 4G নেটওয়ার্কে বাস করে জানতে পারি না, যেহেতু আমার ধরে নিতে হবে গ্রামের একটা লোকেরও জানার স্কোপ, ইনফরমেশনের ওই গ্যাদারিংয়ের স্কোপ আমার চেয়ে কম, তার কাছে পৌঁছায় না। কিন্তু যাদেরটা পৌঁছায়, যারা মেইন স্ট্রিমিং হয়, তারা আপডেটেড আলাপটা কেন নেয় না? তারা কেন আসলে ওই যেটা 500, 600, 1000 বছর আগে একটা আলাপ ছিল, সে আপডেটেড আলাপটা না নিয়ে সেটা পিক করেই আসলে আমাদেরকে, প্রথমেই আপনি বলছেন যে ফতোয়া ইটসেলফ কোনো আইন না, করতেই হবে এমন কিছু না, করতেই হবে না এমন কিছু না, কিন্তু একটা আইনের মতো করেই, একটা ফরজের মতো করেই অনেকটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে একটা আনআপডেটেড আইডিয়া। রাইট। সো এইটার জন্য আমার মনে হয় যে আমাদের যে ইসলামিক বা মুসলিম ওয়ার্ল্ডের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা অরিজিনালি কিন্তু মুসলিমরাই পরিচালনা করত, তারাই কোর্ট বসাইতো এবং সেখানে কাজী থাকতো, বিচার ব্যবস্থা ছিল। ওই টাইমটায় বিভিন্ন সময় আইন তৈরি হয়েছে, সেটার মধ্যে সম্পত্তির ডিসপিউট থেকে শুরু করে বিভিন্ন বিষয় চলে আসছে ওই সমাজের কনটেক্সটে। এখন উপনিবেশ আসার পরে মুসলিমদের ল্যান্ডগুলোর মধ্যে তো আসলে উপনিবেশ স্থাপন করছে প্রাইমারিলি ব্রিটিশরা, ফ্রেঞ্চরা, মোস্টলি মুসলিম ওয়ার্ল্ডগুলোর মধ্যে, এবং আলটিমেটলি ব্রিটিশ আইনই পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, কারণ সভ্যতার যে উন্নতি, এই উন্নতিতে আসলে ব্রিটিশদের আইনই আগায় ছিল, ফলে এটা মডার্ন রাষ্ট্রগুলো অ্যাডপ্ট করছে খুব সহজেই। যেখানে ব্রিটিশ কলোনি ছিল তারা আসলে ব্রিটিশ আইনেই চলে। ফলে যেটা হয়েছে, মুসলিমদের আইন কিন্তু আসলে একটা টাইম মেশিনের মধ্যে বন্দী হয়ে গেছে, ফলে সেটা ডেভেলপ হইতে পারে না। এক্স্যাক্টলি। একদিকে সে ধর্মীয় বিশ্বাসের কারণে ওই আইনগুলোকে সে ইসলামী মনে করে, যেটা আসলে ওই সময়ের লোকাল আইন। আচ্ছা, কিন্তু ঠিক যেরকম আমি একটা আরবি যে কোনো লেখা দেখলেই সেটাকে পবিত্র ভেবে ফেলি, সেটা যদি একটা যে কোনো অন্য বাক্য হয়, বিকজ আমাদের সাইকোলজিক্যালি কাজ করে যে আরবি ভাষাটা হচ্ছে ইসলামের ভাষা এই সেন্সে। সিমিলারলি মুসলিম আইন বা কোনো একটা অনেক প্রাচীন আইন কোনো একটা নির্দিষ্ট সমাজের প্রেক্ষিতে থাকার ফলে ওইখানের একজন বিচারক ওই আইনটার ব্যাপারে হয়তো মতামত দিছে, সেটাকে আমি টাইম মেশিনে ফ্রোজেন করে এটাকে সর্বকালের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি।
এইরকম একটা ঘটনা কিন্তু ফেনোমেনা কিন্তু মুসলিম ওয়ার্ল্ডে আছে। আচ্ছা, ফলে মুসলিম আইন নিয়ে যে ধরনের আপগ্রেডেশন দরকার ছিল, লেখাপড়া দরকার ছিল, এবং এইখানে আসলে নতুন চিন্তা, সমস্যাকে মোকাবেলা করার যে কাজগুলো করার কথা ছিল, এই কাজগুলো কিন্তু মুসলিম ওয়ার্ল্ডে হয় নাই। আচ্ছা, ফলে সে এখন এটাকে একটা ওই যে পুরনো জিনিসকে নতুন করে পড়া এই জায়গায় বসে আছে, অথচ এগুলো নিয়ে কিন্তু অনেক আপগ্রেডেশনের সুযোগ ছিল এবং এখনো আছে ডেফিনেটলি। ফলে এই যে উত্তরাধিকারের আইন এবং হচ্ছে বিভিন্ন ধরনের শাস্তির আইন, কারণ কোরআন মানে অ্যাজ এ ধর্মগ্রন্থ হিসেবে কিন্তু এখানে এক্সিকিউটেবল আইনের সংখ্যা খুবই কম। ঠিক আছে, তো আমাদের সমাজে একটা আলাপ আপনি দেখবেন যে আল্লাহর আইন চাই। আল্লাহর আইন বললে আমি যদি কোরআনের আইন বুঝি, কারণ কোরআনটা আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে, এটা মুসলিমরা বিশ্বাস করে, এইখানে কিন্তু আপনি এক হাতে গুনে ফেলতে পারবেন এইরকম বিষয়ের আইন আছে। আচ্ছা, তালাক বিষয়ে কিছু লিগ্যাল কথাবার্তা বলা আছে, হত্যা করলে সেটার বিচারের ব্যাপারে কিছু বলা আছে, উত্তরাধিকারের কথা বলা আছে। এর বাইরে একটা সমাজ পরিচালনার ক্ষেত্রে বাকি সব কিছু কিন্তু নির্বাহী সিদ্ধান্তে হইতে হবে। আল্লাহ বলে দিছে তোমরা পরামর্শের ভিত্তিতে কাজ করবা, যেটা বলতেছে আসলে তোমার সমাজে যে সমস্যা হবে এটার আইন কিন্তু তোমাকে, আমি কোরআনের যে প্রিন্সিপাল আছে নৈতিকতার এবং হচ্ছে আপনার ন্যায় বিচারের, এই প্রিন্সিপালকে ঠিক রেখে তুমি তোমার সমাজের উপযোগী আইন করবা। এটা কিন্তু কোরআনের দৃষ্টিভঙ্গি। এই কারণে সে পরামর্শের কথা বলতেছে। কোরআনে একটা সূরাই আছে, সূরা আল শুরা, মানে হচ্ছে কনসালটেশন। কারণ এই যে ন্যাচারাল পদ্ধতি, আমরা যে আধুনিক রাষ্ট্রে যে এই যে সংসদে আইন পাশ করার ব্যাপারটা দেখি, এটা কিন্তু সেই পরামর্শেরই একটা মডেল। আচ্ছা, ঠিক আছে, সূরা কাউন্সিল থাকে মুসলিম দেশগুলোতে, বা ইসলামিক দলগুলোর মধ্যে আপনি শুনবেন যে সূরা কাউন্সিল, মিনিং যারা আসলে একটা কনসাল্ট করে সিদ্ধান্ত নেয়, এটাকে আমরা বলছি নির্বাহী সিদ্ধান্ত। মুসলিমদের যে সমস্যাটা হয়েছে, তারা ওই প্রাচীন আইনগুলোকে নতুন টাইমের পরিপ্রেক্ষিতে মোকাবেলা করে নাই। না মোকাবেলা করার ফলে আমরা অনেক ডিসকানেক্টেড একটা রিয়ালিটিতে থাকি। অনেক প্রাচীন আইন ওই সমাজের, সেটা হয়তো আফগানিস্তানের কোনো একটা টাইমে বা বাগদাদের কোনো একটা টাইমে 10ম শতাব্দীর 1100 শতাব্দীর ওই আইনটাকে আমরা ভেবে নিচ্ছি মনে হয় ইসলামের আইন। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু না রাসূলের সময়ের না আমাদের সময়ের কাছাকাছি। ঠিক আছে, সো এই ডিসকানেকশনের ফলেই আসলে আমাদের সমাজে এই যে ফতোয়া বা যে কোনো একটা ধর্মীয় বিষয়ে যে আমরা এটাকে কিভাবে ডিল করব, এই জায়গাগুলোয় অনেক ধরনের কনফিউশন তৈরি হয়। ইন্টারেস্টিং। সাদিক ভাই, থ্যাংক ইউ আপনাকে এই বিষয়ে আমাদেরকে আলোকিত করার জন্য, পোস্টরুমে আসার জন্য ধন্যবাদ আপনাকে। শিওর। দর্শক, প্লিজ আপনারা হচ্ছে দি ইনস্টিটিউট ফর কুরআনিক রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশনসের লিটারেচারগুলো পড়ার চেষ্টা করবেন, তাদের ব্যাখ্যাগুলো দেখার চেষ্টা করবেন, এবং এই যে ফতোয়া নিয়ে আমাদের যেই নিঃসন্দেহে আমি অনেক আলোকিত হলাম, আমার ফতোয়া নিয়ে এত বোঝাপড়া ছিল না। পরামর্শ ডেফিনেটলি আমাদের দরকার সমাজের নানান স্তরে, নানান কিছুতে, সবসময় সাবজেক্ট এক্সপার্টদের কাছ থেকে। কিন্তু এক্সপার্টিস সবসময় আপগ্রেডেবল একটা বিষয়, সেটা প্রত্যেক মুহূর্তে আপনার ফোনে যেমন কয়েক মাস পর পর আপগ্রেড আসে একটা সিকিউরিটি বাগস ইস্যু ক্লিয়ার করতে। সমাজ যত অগ্রসর হয়, সমাজের সাথে সাথে সমাজের নীতিমালা, সমাজের আইন, এগুলোরও আপগ্রেড হতে হয়, এবং পৃথিবীতে হয় সেটা সবসময়। কিন্তু কেউ যদি আপগ্রেড কিছু না এনে একদম পুরাতন কিছু এনেই আপনার সামনে তুলে বলে এটাই করতে হবে, এটাই করেন, তাইলে ভাই ব্যাপারটাই তো বুঝতেই পারতেছেন, মানে বিনা বাক্যে মেনে নেওয়ার মতো থাকে না। পোস্ট দেখুন, করুন, ভাবুন, থাকুন পোস্টের সাথেই।